এই পর্যায়ে ঘোষণা করছি সবচেয়ে কম নম্বর পেয়ে জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর এই বর্ণিল আয়োজনের এই জাঁকজমকপূর্ণ মঞ্চ ছেড়ে এবারের মতো বিদায় নিতে যাওয়া প্রতিযোগীর নাম হাফেজ আবু রায়হান নাকি হাফেজ ইলিয়াস আহমেদ। এবারে জার্নি থেকে বিদায় নিচ্ছে হাফেজ ইলিয়াস আহমেদ নাকি হাফেজ আবু রায়হান। ইলিয়াস, তোমার এই জার্নি যদি শেষ হয়ে যায় তোমার কি খুব খারাপ লাগবে? আমাদের কিছুই করার নাই। এই পর্যায়ে কালক্ষেপণ না করে ঘোষণা করছি জিপিএইচ ইস্পাত নিবেদিত আলোকিত কোরআন 2025-এর এই সুন্দর আয়োজন ছেড়ে চলে যাবে যে প্রতিযোগী, সবচেয়ে কম নম্বর পাওয়া প্রতিযোগী, যাচ্ছে হাফেজ তাকমিল উদ্দিন। ওয়েল ডান, ব্রেভো। ইলিয়াস এবং আবু রায়হান কেউ বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে হাফেজ তাকমিল উদ্দিন। হাফেজ তাকমিল, আসো। আর তোমাদের দুইজনকে কংগ্রাচুলেশনস, তোমরা পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছ। আলহামদুলিল্লাহ। হাফেজ তাকমিল, আমি ভেবেছিলাম তুমি ফার্স্ট হবে। আমি যদি বিস্মৃত না হই, ভুলে না যাই, বিজ্ঞ বিচারক চেয়েছিলেন তাকে কোনোভাবে শেষ পর্যন্ত রাখা যায় কিনা। হাফেজ তাকমিল সেই প্রতিভাধর হাফেজ, বিস্ময়কর হাফেজ। হাফেজ তাকমিলকে যখন প্রশ্ন করা হয়েছিল, বিজ্ঞ বিচারক প্রশ্ন করেছেন হাফেজ তাকমিলের কতটা কষ্ট হয়েছিল সেই প্রশ্নটি রপ্ত করে সেখান থেকে জবাব দিতে, কারণ তার কণ্ঠে সমস্যা। আমরা এই পর্যায়ে এক নজর স্ক্রিনের সাহায্যে দেখে নেব প্রথম পর্বের পারফরমেন্সের অংশবিশেষ। দেখে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل أكثرهم لا يعلمون. أعد الآية. ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله. আমরা এক নজর দেখে নিলাম হাফেজ তাকমিলের সত্যি কষ্ট হচ্ছিল তেলাওয়াত শুরু করতে। দীর্ঘ সময় অপেক্ষার পর আল্লাহ তাআলার সাহায্য এসেছে। এক পর্যায়ে হাফেজ তাকমিল তেলাওয়াত করতে সক্ষম হয়েছিল। হাফেজ তাকমিলের ওই অবস্থা বিজ্ঞ বিচারক ত্রয়কে কাঁদিয়েছিল। আমরা হাফেজ তাকমিলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করুন। আমার একটা প্রশ্ন শেখ, সেটা হলো বিজ্ঞ বিচারক চেয়েছিলেন এবং বলেছিলেন, সেটা অন এয়ারে আছে, যে আপনারা চেয়েছিলেন ও যেন শেষ পর্যন্ত থাকে। সেটা কি ফেভার করে নাকি ওর যোগ্যতার কারণে? আমরা যদি শেখদের কাছ থেকে একটু শুনতে চাই। শেখ তো অনেক আবেগে আপ্লুত হয়েছিলেন। শেখ বিষয়টা নিশ্চয় জানেন, সে বিদায় নিয়ে যাচ্ছে। এখন শেখের অনুভূতিটা আমরা শুনতে চাই। ما رأيك فضيلة الأستاذ؟ الآن هو يمشي من مجموعة أكاف. نعم، أنا قلت يعني نظرا لأنه ينطق بكتاب الله سبحانه وتعالى، يعني لا ينطق إلا بكتاب الله سبحانه وتعالى، فنحن نشجعه ونكرمه، وأسأل الله تبارك وتعالى أن يجعل يعني التعتعة والمشقة في التلاوة في ميزان حسناته إن شاء الله. ইনশাআল্লাহ।
শেখ শাইখের উদ্দেশ্য ছিল এখানে তাকে ইন্সপায়ার করা, তাকে উৎসাহ দেওয়া, যাতে করে সে তার যে প্রবলেম হচ্ছিল, সে অসুস্থ, যাতে করে সেই বিষয়টি সে কষ্ট না পায়। এই জন্যই শেখ তাকে ইন্সপায়ার করার জন্য বিষয়টি বলেছিল, যাতে করে সে পরবর্তী রাউন্ডের জন্য এবং পরবর্তী তার ফিউচারের জন্য সে আরও বেশি করে রেডি হয়, নিজের অসুস্থতার জন্য সে মানে ব্যাড ফিল না করে। আমি এই পর্যায়ে যাব হাফিজ মাওলানা লুৎফুর রহমান হাফিজহুল্লাহর কাছে, যিনি কিউএস মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী। আমি যতটুকু জানি যে এই বছর আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরটিভির পক্ষ থেকে 18টি জোনে সেখানে গিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে হাজার হাজার অংশ নেওয়া প্রতিযোগীদের কাছ থেকে বাছাই করে এদেরকে নিয়ে আসছেন টিভি রাউন্ড পর্যন্ত। আজকে এই ছোট্ট বন্ধু তাকমিলকে বিদায় নিতে হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাইব। আলহামদুলিল্লাহ, প্রতি বছরে নয় এবছরও আমরা যে কঠিন পরিশ্রম করেছি তার বাস্তব প্রমাণ হচ্ছে হাফেজ তাকমিল। অনেক ভালো পড়েছে, কিন্তু আমাদের এখানে আরটিভির আমাদের এই বিচার কার্যরূপ বিষয়টি সম্পূর্ণ বিচারকদের উপরে আমরা ছেড়ে দিই। কোনোভাবেই আমরা কোনো সহানুভূতি অথবা হস্তক্ষেপ বলতে যা বোঝায় কখনোই সেটা আমাদের প্রশ্নই আসে না বা আমরা সেটা পছন্দও করি না। সেক্ষেত্রে বিচারক মণ্ডলী যারা রয়েছেন তারা যে বিচার বিশ্লেষণ করেছেন সেটা আমাদের চূড়ান্ত। তবে যে অ্যাপিল রেখেছেন ব্যাপারে যেটা বলেছেন সেটা আমি একজন দর্শক অথবা একজন অতিথি হিসাবেও আমি হয়তো বলতে পারি যে বিষয়টি বিবেচনা করা যেতে পারে, অথবা ওনারা যেটা বলেন সেই রায়ই হচ্ছে চূড়ান্ত। তবে তাকমিল যে সুন্দর পড়ে, আমরা সেই সুন্দর তেলাওয়াত এবং সব কিছু দেখেই মুগ্ধ হই, সে গতানুগতিকভাবে মানে এ পর্যন্ত তিনি এসছে। ধন্যবাদ আপনাকে। আমরা বিচারকের উপরে ছেড়ে দিলাম, আর স্বাভাবিকভাবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাকে এখন বিদায় নিতে হচ্ছে। আমাদের ছোট্ট এই বন্ধু হাফেজ তাকমিলের জন্য থাকছে সম্মাননা পত্র, সম্মাননা ক্রেস্ট এবং আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন। বিজ্ঞ বিচারকগণের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও আরএফএল এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার গ্রহণ করছে। আলোকিত কোরআন, দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। সাম্য মৈত্রীর গড়তে সুনীর আধারের পর্দা দাও সরিয়ে।